ভিউয়ার্স, আপনারা সকলে নরেন্দ্র মোদীর জনসভা নরেন্দ্র মোদীর বক্তব্য শুনুন। আপনারা একটু আগে নরেন্দ্র মোদীর ভাষণ শুনলেন, তো এখন দেখুন বিজেপির পার্টি অফিসে বিজেপি প্রার্থী উনি চলে এসেছেন। তো দেখতেই পারতেছেন সকলে আওয়াজ তুলছে বিজেপি প্রার্থী। দেখুন এই যে আমাদের যে দুর্গা মুর্মু তিনি চলে এসেছেন, ওনাকে ফুল এবং দিয়ে এখানে বড়িয়ে নিচ্ছে। তো আপনারা দেখতেই পারতেছেন ভিডিওটির মাধ্যমে। তো সকলেই আপনারা ফুল ভিডিওটি দেখুন, খুবই সুন্দর একটি ভিডিও। তো দেখুন বন্ধুরা, সকলেই এখানটায় সাংবাদিক থেকে সবাই চলে এসেছে। তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি দেখুন। দুর্গা মুর্মু যে বিজেপি প্রার্থী চলে গেলেন আমাদের পার্টি অফিসের ভিতরে। তো আপনারা দেখতেই পারতেছেন প্রচুর লোক এখানটায় এসেছে দুর্গা মুর্মু মাননীয়ের কাছে বক্তব্য শোনার জন্য। তো যাই হোক, আপনারা সকলেই ভিডিওটি দেখবেন আর শুনবেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন এই যে আমাদের দুর্গা মুর্মু, উনি আজকে এখানটায় কিছু কথা বলবেন। তো প্রত্যেকেই আপনারা এনার এই যে কথাগুলো সকলেই শুনুন আর সকলেই অনুভব করবেন। কেননা দেখতে পারতেছেন বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু উনি এখন ভাষণ দিচ্ছে তো পার্টি অফিসের ভিতরে। তো দেখুন বন্ধুরা, সকলেই এখানটায় ভিডিও করতেছে। তো যাই হোক, আমিও আপনাদের জনকার এই ভিডিওটি বানালাম। তো অবশ্যই আপনারা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখুন আর দেখতে থাকুন দুর্গা মুর্মু সাহেব উনি মাননীয় কি বলেন। তো যাই হোক, বিজেপি প্রার্থী ইনি। তো আপনারা সকলেই ভিডিওটি দেখুন আর সকলেই কথাগুলো শুনুন। স্বাভাবিকভাবে মানুষ এখন দলে দলে যোগদান দিচ্ছে এবং আমাদের কাছে সাড়া দিচ্ছে যে এবারে পরিবর্তন যদি না হয়, পরিবর্তন করবে, না হয় না, পরিবর্তন হচ্ছে 2026-এ। এবং আমরা আগামী আমাদের দখলে আসতে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে কয়েকদিন আগে কাওয়াখালী মাঠে আসছে, উনি সুন্দরভাবে সমস্ত আমাদের পশ্চিম বাংলাকে কিভাবে কি করতে হবে উনি আমাদেরকে বার্তা দিয়েছেন। আমাদের সামনে কোনোভাবে সাংগঠনিক কাজ করতে আপনাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এটা বাস্তবে যে সমস্ত জায়গায় আপনারা পৌঁছাবেন, আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারা কিন্তু মানুষের জনসংযোগে পৌঁছাবেন। মানুষ কিন্তু আশীর্বাদ দেওয়ার জন্য তৈরি। মানুষ বিজেপিকে নেতাদেরকে খুঁজতেছে, কোথায় আছে না আছে তাই। আপনারা কিন্তু প্রত্যেকটি বাড়িকে ছাড়বেন না যাতে জনসংযোগ করবেন। এবং আপনারা জানেন যে এই পশ্চিমবাংলার যা পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং ধ্বংসের মুখে চলে গেছে, অর্থাৎ এই পশ্চিমবাংলাকে আমাদেরকে বাঁচাতে হবে। এখানে না আইন কাজ করছে, দলের আইন কাজ করছে। তারা নিজের মতো নিজের মিথ্যাবাদী বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু ভোট লুটার চেষ্টা করছে। আজকের একটা রিসেন্ট ঘটনা আমরা দেখেছি, এটা বাস্তব। আজকে অনেক স্কুল টিচাররা সেখানে ভোট দিতে যায়, অনেকের নাম নেই, অমুক নেই, আমরা কিন্তু সেটা ইমিডিয়েটলি কিন্তু আমরা সেই ইলেকশন কমিশনকে জানিয়েছি। তো এরা চাইবে এখন যে তারা মানে 60 থেকে 70 বছর যারা বাড়িতে অন্য ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারছে না, তাদের হয়তো বাড়িতে বাড়িতে যাবে ভোট গ্রহণের জন্য। আপনারা ওখানে টিম প্রস্তুত থাকবেন। আপনারা দেখবেন যে নিজের নিজের বুথগুলোতে আপনাদেরকে চেক দিতে হবে, অর্থাৎ সেখানে যদি আমাদের লোক না থাকে তারা নিজের মতো নাহলে ভোট করাবে। এটা খুব ইম্পর্টেন্ট কাজ আজকে হলো। এখানে আমাদের টিম ছিল তো, যাই হোক এই টিমগুলোকে আমাদের থাকার দরকার আছে। এবং বাংলার জন্য সাধারণ মা বোনদের জন্য আমরা দেখেছি যে 1500 লক্ষ্মী ভাণ্ডার এখন কোনোভাবে কেউ পাচ্ছে না, শুধুমাত্র মৌখিকে বলছে। যুব ভাত্তা, এখানে ভাত্তার সরকারই হতে পারে না, এখানে শিল্প চাই, এখানে কর্মসংস্থান চাই। আমরা এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক যাতে না যায় তার ব্যবস্থা আমাদেরকে এখানেই রাখতে হবে।
এবং আমরা যত শূন্য পদে যে সমস্ত চাকরি আছে সেটা আমরা সমস্ত পূরণ করব। দিয়ে যেটা আধা ঘন্টা আগে ঘোষণা করেছে মানুষের নজর নেওয়ার জন্য, কিন্তু মানুষ এখন বুঝতে পেরেছে এই সরকার শুধুমাত্র মিথ্যাবাজি চলছে। আপনারা এখানে 3000 মা বোনদের সম্মান এবং আপনাদেরকে আয়ুষ্মান যোজনার মাধ্যমে শারীরিক চিকিৎসা 5 লাখ ফ্রি। আপনাদের এখানে 100 দিনের কাজ 125 দিন হবে, যদি সেই কাজটা যদি নাই হয় তাহলে আপনাদের সময় মতো অ্যাকাউন্টে টাকা চলে আসবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2,60,000। আমরা আজকে এই পরিষেবা দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন থেকে লড়াই করেছি। এই সাধারণ মানুষের এই লড়াইকে এবারে আমরা জয় করব। এটা দুর্গা মুর্মুর বেনিফিট না, এটা সারা পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে এবং আমরা সাধারণ দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যে সমস্ত অন্যান্য রাজ্যে যে সুযোগ সুবিধা পাচ্ছে সেই সুবিধাকে পাওয়ার জন্য এবং আগামী দিনে আমাদের সরকার হলে আমরা সুস্থ মতো মানুষের এখানে রাস্তাঘাট, স্কুল পরিকাঠামো থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে শিল্প কারখানা যত যেই হোক না কেন আমরা সার্বিকভাবে ডেভেলপ করব। এটা আমাদের আত্মবিশ্বাস। যেহেতু অন্যান্য থাকবে না, সমস্ত জায়গায় আমরা ভালো কাজ করবো এই আশা রেখে আপনারা আজকে সৈনিক হয়ে শুধুমাত্র যারা পদে আছেন সে নয়, আপনারা সামাজিক হিসাবে এই বাংলাকে বাঁচাতে হবে। আমাদের অস্তিত্বের লড়াই আছে, ইটে মাটির লড়াই আছে। এই লড়াইটাকে আমরা মাথায় রেখে আগামী দিনে প্রত্যেকটি জায়গায় সকলেই কার্য করতে হবে। শুধুমাত্র বুথ প্রেসিডেন্ট কাজ করবে সেটা না, শক্তি প্রমুখ শুধু কাজ করবে সেটা না, রাজেন্দ্র শুধু করবে সেটা না, আমরা সকলেই ঝাঁপিয়ে পড়বো। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পশ্চিম বাংলায় এবারে আসি। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই শুনলেন আমাদের মাননীয় দুর্গা মুর্মু সাহেব, উনি যে আমাদের বিজেপি প্রার্থী। তো আপনারা সকলেই তার বক্তব্যগুলি শুনুন আর শুনতেই পারতেছেন ভিডিওটিতে উনি কি বললেন আজকে আমাদের এই যে দেশের অবস্থা, রাজ্যের অবস্থা, সেটি উনি সমস্ত কিছু তার বক্তব্যের মাঝে তুলে ধরলেন। আর জনসংযোগ আপনারা দেখুন কিভাবে করতে হবে সেগুলি উনি বলে দিলেন। তো বন্ধুরা, আপনারা সকলেই এই ভিডিওটি ফুল ভিডিও দেখুন আর পারলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, কেননা আমি চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন সুন্দর সুন্দর কিছু ভিডিও তুলে ধরানোর। তো আপনারা সকলেই আপনারা যে ভিডিওটি দেখুন আর দেখুন এখানটায় কিভাবে জনসংযোগ সারলেন আমাদের বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু সাহেব। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন আর ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন। ধন্যবাদ সবাই।